আজকের নাটক মা আসছেন। নাট্যকার স্বপন গাঙ্গুলি, অভিনয় পিয়ানা দাশগুপ্ত, ডালিয়া হালদার, দেবাশিস দাস শর্মা, পরিচালনা সোমেশ নাথ, প্রযোজনা আবাসা একাডেমি। নাটক মা আসছেন। শিপ্রা, 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 এই যে শিপ্রা, এই যে। কি কি হলো? বরং হেরে গলে চেঁচাচ্ছ কেন পুজোর সময়? বাড়ির সামনে প্যান্ডেল, লোকে কি বলবে? আরে মা আসছেন ষষ্ঠীর দিন, এই দেখো মেসেজ করেছেন। ও বাবা, আমি ভাবলাম কি নাকি। তবে আর কি, মা আসছে, ধামা পেটাও। ওরকম করে বলো না শিপ্রা, কত দিন পর উনি আসছেন বলো। শোনো, হাতে মাত্র একটা দিন, তুমি না একটা সুন্দর করে লিস্ট করে ফেলো তো, বুঝলে? এই যেমন দেরাদুন রাইস, পনির, কাজু, কিশমিশ। উফ, ওইসব খেয়ে পেট ছেড়ে দিক আর কি। তুমি তখন সামলাতে পারবে তো? আমার কথা শোনো শোনো, মাকে বরং সামনেই প্যান্ডেলে বসিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, ওখানেই পুজোর ফলমূল খাবে, তারপর ভোগ খাইয়ে ডাইরেক্ট বাড়ি নিয়ে আসবো। ঠাকুরও দেখবে, লোকজনও দেখবে। বলো বলো, মা তো ওখানে এসব পায় না। মাকে একটা শাড়ি তো দিতে হবে নাকি? শাড়ি? শাড়ি কেন? পুজোর সময় মা কি শাড়ি না পরে আসছে? তবু একটা দিনক্ষণ বলে কথা আছে তো। যত সব অলক্ষণের নিয়ম। শোনো, একটু মাংস নিয়ে এসো তো এখন। মায়ের সামনে তো আর মাংস টাংস খাওয়া যাবে না, আজই খেয়ে নেবো সব। কেন কেন, মাও মাংস খাবেন? তুমি কি গো, হ্যাঁ? মা পুজোর সময় মাংস খাবে? মায়ের পাপ হবে না? তুমি আর কত মায়ের পাপ বাড়াবে বলো দেখি। তাহলে কিছু আনবো না বলছো? শুধু আজকের মাংসটা নিয়ে এসো, বুঝলে? মা কি আমাদের পরের লোক যে তার সঙ্গে লৌকিকতা করব? কেন বোঝো না? এই 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 শোনো না শিপ্রা, মা যে কদিন এখানে থাকবেন বুঝলে, এই এসি রুমটা না ভাবছি মাকে ছেড়ে দেবো, বুঝলে? অজয়, তুমি কি মাকে মারতে চাও? না না না, মারতেই চাও তুমি? এই বয়সে এসি রুমে সারা রাত থাকলে মায়ের নিউমোনিয়া হয়ে যাবে না? ও শোনো, মাকে যেন আবার ফ্রিজের জল দিও না। ও বাবা, তাহলে মা শোবেন কোথায় এই কদিন? কেন, বাইরের ঘরে? দেখো, বাইরের ঘরে পুজোর সময় কত বাইরের লোক আসবে যাবে। আহা, মা কি তাদের কামড়ে দেবে? মা তো আর তোমার পোষা অ্যালসিশিয়ান নয় যে ছাদের ঘরে বেঁধে আসবে। মা কত লোক ভালোবাসে, সবাইকার সঙ্গে গল্প গুজব করবে। তুমিও সবাইকার সঙ্গে আলাপ করিয়ে দেবে, তবে না তারা মায়ের জন্য মিষ্টি আনবে, কত কত প্রণাম করবে। বোঝো না কেন? আর হ্যাঁ হ্যাঁ, মনে করিয়ে দিও তো, কাল বাজার থেকে একটা হারপিক আনতে হবে। কেন, আবার মা আসছে বলে? অজয়, এই রাত্রে না আমার মাথাটা গরম করে দিও না তো। অজয় দেবগণের মতো সারা বাড়ি তুমি হারপিক নিয়ে ঘুরবে, তাই তো? আরে বাবা, কোমরটা পরিষ্কার করতে হবে না, যা অবস্থা। উফ, আর যেন কারোর মা আসে না, যা ইচ্ছে করো। বাজারে যত হারপিক টুরপিক আছে সব কটা মায়ের জন্য নিয়ে এসো, কেমন? এই জানো, খুব এক্সাইটেড লাগছে বুঝলে। এই হাজার হোক মা তো, মা, মা গো। হ্যাঁ, একেবারে 1084 মা। জানো জানো, বঙ্কু বাবুর বউ না কাল সকালে দেশ থেকে আসবে। আর বঙ্কু বাবুর কি বাজার, মাছ, মাংস, ক্যাঁকড়া, সঙ্গে আবার চিতল, ঠ্যাংড়া, ল্যাংড়া। বাবা, এইটুকু বাজার করবে না? বলি, বউ আর মা কি এক হলো নাকি? ও গো, 7টা তো বেজে গেল, ময়না তো এখনো কাজে এলো না দেখছি। তোমাকে বলতে ভুলেই গেছি, এই পুজোর কটা দিন ময়না ছুটি নিয়েছে। হ্যাঁ, ছুটি নিয়েছে? আর তুমি ছুটি দিয়ে দিলে? জানো মা আসছেন, আর তুমি পারবে একা সামলাতে? ছোট মেয়ে পুজোর কটা দিন একটু প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখবে না? আর আমি একা কোথায়, মাই তো সঙ্গে রয়েছে। দুজনে হাতে হাত লাগিয়ে ঠিক করে নেবো সব, তুমি চিন্তা করো না। আশ্চর্য, তোমার প্রাণে কোনো দয়া মায়া নেই গো। দুদিনের জন্য মা আসছেন,
তাকে দিয়ে তুমি বাসন মাজাবে? আহা, ছি ছি ছি। কেন, কোনো কাজই ছোট হয় না অজয়, সব কাজই বড় হয়, সব কাজ। আচ্ছা শোনো, সময় হয়ে গেছে, আমি স্টেশনে যাচ্ছি, বুঝলে? আচ্ছা এই শোনো না, এই 20 টাকা খুচরো হবে, দাও তো। মাকে তো রিক্সায় নিয়ে ফিরবো নাকি? রিক্সা? রিক্সার কি হবে? পুজোর সময় তো এমনিই ভাড়া বেশি। বরং একটা ছাতা নিয়ে যাও, রোদ্দুর লাগে না যেন। ও হ্যাঁ, আর মায়ের সুটকেসটাও তোমার হাতে নিয়ে নেবে, পড়ে গেলে না আবার ঝামেলা। শিপ্রা, শিপ্রা, উফ, কোথায় গেলি রে? হে দেখ, আমি তো এসে গেছি রে। মা, তুমি কেমন আছো মা? উফ, আগে একটু জল দে তো। স্টেশন থেকে এতটা রাস্তা, আমি কি আর হাঁটতে পারি রে? এই এই, তুমি কি গো, হ্যাঁ, এতটা রাস্তা তুমি মাকে হাঁটিয়ে আনলে? বাবা, এই তুমিই তো বললে রিক্সার দরকার নেই, এই ছাতাটা নিয়ে যাও বরং। না, আমি আমি ভেবেছিলাম, কি ভেবেছিলে? হ্যাঁ, আমি ভেবেছিলাম। ও মা, মা, তোমার কি আজ আসবার কথা ছিল? মানে সে কি রে, আসার পর তুই এই কথা বলতে পারছিস শিপ্রা? আমি নিজের হাতে অজয়কে মেসেজ করেছি। অজয়, তুমি শিপ্রাকে কিছু বলনি বুঝি? হ্যাঁ, আমি বলেছিলাম তো, মা আসছেন ষষ্ঠীর দিন। হ্যাঁ, ও ও বলেছিল, কিন্তু আমি আমি ভেবেছিলাম। কি ভেবেছিলে গো? কি ভেবেছিলে? আমি যে ভেবেছিলাম। এ কি অজয়, তুমি আমার সুটকেসটা বাইরের ঘরে রাখলে কেন? আমি কি এখানে থাকবো নাকি? হ্যাঁ, তোমার হাজারটা বন্ধু বান্ধব আসে, আমার একটা প্রাইভেসি নেই। আর তাছাড়া আমি এই গরমের মধ্যে থাকতে পারবো না। শিপ্রা, তোদের ওই এসি রুমটাতেই আমি থাকবো। আর তুই তো জানিস রে, এসি ছাড়া আমি ঘুমোতে পারি না। মা, আমি বলেছিলাম আপনাকে আমাদের ঘরে রাখতে, ওই তো বললো এই বয়সে এসি রুমে সারা রাত থাকলে নাকি মায়ের নিউমোনিয়া হয়ে যাবে। হ্যাঁ, ও বলেছিল মা, আমি ভেবেছিলাম। কি ভেবেছিলে গো? কি ভেবেছিলে? মা, আমি আমি ভেবেছিলাম। যাইছে, শোন, আমি না বড্ড ক্লান্ত রে। এই স্নানটা সেরে আমি দুটো ভাত খেয়ে ঘুমোবো। হ্যাঁ রে, তোর রান্না হয়ে গেছে তো? মা, আপনার রান্না তো শিপ্রা করেনি। কেন রে, আমি কি দুটো ভাতও খাবো না? পুজোর দিনে কি উপোস করে থাকবো নাকি? কেন, শিপ্রা যে বললো মাকে ওই সামনের প্যান্ডেলে বসিয়ে দিয়ে আসবো, ওখানেই পুজোর ফলমূল খাবে, তারপর একেবারে ভোগ খাইয়ে বাড়ি নিয়ে আসবো, ব্যাস। তাহলে এক কাজ কর না বাবু, একেবারে আমাকে ভোগেই পাঠিয়ে দে। আমি ভোগ খাবো? হ্যাঁ, ভাবলে কি করে? বলি ভাবলি কি করে তুই? মা, মা, অজয় কিন্তু বাড়িতে রান্নার কথাই বলেছিল। আমি যে ভেবেছিলাম। কি ভেবেছিলে? কি ভেবেছিলে বলো না, কি ভেবেছিলে? আমি ভেবেছিলাম। হ্যাঁ রে শিপ্রা, শিপ্রা, উফ, তোরা কি রে, ঘরটা এত অপরিষ্কার। ছি, 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 ছি। এই ঘরে কি কেউ? ইস, ছি। মা, মা, বাথরুম থেকে চেঁচিও না মা, পুজোর সময় তো সবাই শুনে নেবে। ও হারপিক আনতে চেয়েছিল, আমি আমি বারণ করেছিলাম। কেন, কেন বারণ করেছিলে? না, আমি আমি ভেবেছিলাম। কি ভেবেছিলে? কি ভেবেছিলেটা কি? তোদের জলটা না খুব ঠান্ডা বুঝলি। ঠান্ডাতে এত আরাম হলো স্নান করে, গরম মাথাও ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ রে, শোন, তোর ওই যে কাজের মেয়েটা ময়না, তাকে একবার ডাক দেখি, আমার এই ভিজে জামা কাপড়গুলো একটু কেচে দেবে। মা, মা গো, আমি ময়নাকে ছুটি দিয়েছি মা। উমা, কেন রে? তুই তো জানতিস রে আমি আসবো। হ্যাঁ, মানে অজয়ও খুব রাগারাগি করছিল,
কিন্তু আমি যে ভেবেছিলাম, কি ভেবেছিলে? বলি কি ভেবেছিলেটা কি বলো? আমি আমি ভেবেছিলাম আজকে ভাবছি এই জানিস, স্নান করে তোর শাড়িটাই পরবো, ভালো হবে না বল? না না, আমি শাড়ি কিনিনি মা। উমা, সে কি রে? আসতে বল, আসতে বল, লোকে শুনতে পাবে তো। পুজোর সময় মাকে একটা শাড়িও দিবি না তোরে? হ্যাঁ, ও কিনতে যেতে চেয়েছিল মা, আমি বারণ করেছিলাম। ভেবেছিলাম কি ভেবেছিলে? এবার বলতে হবে কি ভেবেছিলে। তখন থেকে শুধু আমি ভেবেছিলাম, আমি ভেবেছিলাম। খা খা রে, খা। বাহ, খিচুড়ি রাঁধলি? আহ, আমার খুব প্রিয়। মা, এ কি রে? রেশনের অতপ চাল, দেরাদুন রাইস, কাজু কিশমিশ ছাড়া খিচুড়ি হয়? হ্যাঁ, মা, ওসব আনতে চেয়েছিল মা, আমি বারণ করেছিলাম। ভেবেছিলাম কি ভেবেছিলে বলো, দোহাই তোমার, বলো এবার। ভেবেছিলাম ভেবেছিলাম অজয়ের মা আসবে। বলো কি? বাবু, আরো